আমি আসলে পড়ি নীলা। ওই দুষ্টু জাদুকর ডঙ্কর আমার জাদুর কাঠি আর ডানা চুরি করে আমাকে এই পাখি বানিয়ে দিয়েছে। চুপ কর, আজ থেকে তুই আমার বন্দী। জাদুকর পরীকে টিয়া পাখিতে রূপান্তর করে এবং তাকে মুক্ত করে দেয়। টিয়া পাখি আকাশে জাদুর কাঠির ছোঁয়ায় এক উজ্জ্বল আলো জ্বেলে উঠল, আর টিয়া পাখিটি আবার সুন্দরী পরিনীলা হয়ে গেল। নীলা তার কাঠি ঘোরালো, আর সাথে সাথে এক বিকট শব্দে ডঙ্কার হয়ে গেল এক কালো দাড়িওয়ালা ছাগল। ইউসুফ, এই পাত্র থেকে তুমি ও তোমার গ্রামবাসীরা সারা জীবন খাবার পাবে। রূপনগর রাজ্য। সকালের সোনালি আলোয় নদী চকচক করছে, যেন এক স্বপ্নের দেশ। গ্রামের এক জরাজীর্ণ কুঁড়ে ঘরে বাস করত ইউসুফ আর তার বন্ধু ভুলু। ইউসুফ তার সকালের নাস্তা একটি শুকনো রুটি 2 ভাগ করে। বড় ভাগটা সে ভুলুকে দেয়। নে ভুলু, খেয়ে নে। আমাদের খাবার কম থাকতে পারে, কিন্তু আমাদের বন্ধুত্ব এই রাজ্যের রাজার চেয়েও দামি। ইউসুফ গরু নিয়ে মাঠে যায়। একটি বিশাল বটগাছের নিচে বসে সে বাঁশিতে সুর তোলে। বাঁশির সুরে বনের কাঠবিড়ালি, পাখি আর হরিণ তার চারপাশে এসে জড় হয়। কিন্তু এই সুন্দর রাজ্যের পাশেই এক গহীন পাহাড়ের অন্ধকার জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর জাদুকর। সে কালো তন্ত্রমন্ত্র জানত, তার লোভ ছিল অসীম, আর সে সবসময় চাইতো কিভাবে আরও বেশি ক্ষমতাশালী হওয়া যায়। সেই রাজ্যেরই এক প্রান্তে ছিল নীল পাহাড়ের এক জাদুকরী ঝর্ণা। শোনা যেত প্রতি পূর্ণিমার রাতে স্বর্গ থেকে পরীরা সেখানে স্নান করতে আসে। স্নান করার জন্য তারা তাদের ডানা এবং হাতের জাদুর কাঠি খুলে একটি পাথরের ওপর রাখল। ঝোপের আড়ালে লুকিয়ে ছিল কালো আলখেল্লা পরা জাদুকর ডঙ্কার। তার চোখ লোভে জ্বলছে। অন্য 2 পরী ভয়ে আকাশে মিলিয়ে গেল, কিন্তু ডানা হারিয়ে নীলা এখন সম্পূর্ণ অসহায়। জাদুকর ডঙ্কার মুহূর্তের মধ্যে পরীর ডানা আর জাদুর কাঠি নিজের দখলে নিয়ে নিল। সে এখন অসীম ক্ষমতার অধিকারী। হ্যাঁ, পেয়েছি। এই জাদুর কাঠি আমাকে করবে অজেয়। এর শক্তিতে আমি হব বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাদুকর। না, ওটা প্রকৃতির সম্পদ, ওটা ফেরত দাও। চুপ কর, আজ থেকে তুই আমার বন্দী। জাদুর কাঠি হাতে পেয়েই ডঙ্কার সোজা রাজপ্রাসাদে হামলা চালালো। তার কালো জাদুর সামনে রাজার সৈন্যরা মুহূর্তেই পরাস্ত হলো। এই রাজ্য এখন আমার। আমি এখন রূপনগরের একমাত্র অধিপতি। রাজ্যের প্রধান চত্বর। আকাশ ঘন কালো মেঘে ঢাকা, মাঝে মধ্যে বেগুনি রঙের বিদ্যুৎ চমকাচ্ছে। গ্রামের মানুষ জীর্ণশীর্ণ পোশাকে জাদুকরের প্রাসাদের নিচে জড়ো হয়েছে। ডঙ্কার শূন্যে ভাসছে। হে মহা জাদুকর, আমাদের বাচ্চারা না খেয়ে আছে, আমাদের একটু খাবার দিন। খাবার চাস? আচ্ছা, এই নে। মানুষ খুশিতে চিৎকার করে ওঠায়, কিন্তু যেই তারা সেই শস্য মুখে দিতে যায়, সাথে সাথে সেগুলো গরম বালু আর পাথরে পরিণত হয়। বোকা মানুষ, আমার রাজ্যে তোদের খিদেও আমার অনুমতি ছাড়া মিটবে না। ডঙ্কার তার কাঠির ক্ষমতা দেখাতে পাশের একটি বিশাল সবুজ গাছের দিকে তাক করে। দেখ এই কাঠির শক্তি, চলে যা। দূরে একটি টিলার আড়ালে ইউসুফ সব দেখছিল। তার চোখ দিয়ে পানি পড়ছে। ভুলু, এই কাঠি ওর হাতে থাকলে পৃথিবী ছাই হয়ে যাবে। আমাকে ওটা আনতেই হবে।
এই কাঠি দিয়ে আমি আজ বিশ্ব জয় করব, কিন্তু তোকে এমন এক তুচ্ছ প্রাণীতে পরিণত করব যে কেউ তোর কথা বিশ্বাস করবে না। জাদুকর পরীকে টিয়া পাখিতে রূপান্তর করে এবং তাকে মুক্ত করে দেয়। টিয়া পাখি আকাশে উড়তে থাকে, কিন্তু তখনই এক বড় পাখি টিয়াকে আক্রমণ করে। ইউজিং আমাকে বাঁচাও, আমি পড়ি নীলা। আমি আসলে পড়ি নীলা। ওই দুষ্টু জাদুকর ডঙ্কর আমার জাদুর কাঠি আর ডানা চুরি করে আমাকে এই পাখি বানিয়ে দিয়েছে। আমি প্রস্তুত। চলো, এই অত্যাচারের শেষ দেখতে হবে। টিয়া ইউসুফকে নিয়ে একটি প্রাচীন গুহায় যায়। এই গুহায় প্রাচীন জাদুর জুতো আর টুপি আছে। এগুলো তোমাকে ডঙ্কারের কালো জাদু থেকে বাঁচাবে। জাদুর জুতো পায়ে দিয়ে ইউসুফ পাখির মতো উড়ে সোজা ডঙ্কারের দুর্গের ছাদে গিয়ে নামলো। তুচ্ছ রাখাল, তোর এত বড় সাহস! মরতে এসেছিস আমার হাতে! ডঙ্কার তার জাদুর কাঠি দিয়ে আগুনের গোলা ছুড়ল, কিন্তু ইউসুফের জাদুর টুপি তাকে রক্ষা করল। তখন ইউসুফ তার বাঁশি বের করে বাজাতে শুরু করলো। সেই জাদুকরি সুর বাতাসে ছড়িয়ে পড়ল। সেই সুরে আকৃষ্ট হয়ে হাজার হাজার পাখি আর বাদুড় এসে ডঙ্কারকে ঘিরে ধরল। এই সুযোগে ভুলু বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে ডঙ্কারের পায়ে বসালো এক মরণ কামড়। ছাড় শয়তান কুকুর, আমার কাঠি! ইউসুফ এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে জাদুর কাঠিটি তুলে নিল। কিন্তু পরীর ডানা তখনও ওপরে ভাসমান খাঁচায় বন্দী। ডঙ্কার সেদিকেই যাওয়ার চেষ্টা করলো। না, কাঠি নিলেও ডানা তুই পাবি না, ওটা আমার! কিন্তু ইউসুফ জাদুর জুতো ব্যবহার করে এক লাফে ওপরে উঠে গেল এবং খাঁচা ভেঙে ডানা উদ্ধার করলো। ইউসুফ ডানা আর কাঠি নিয়ে টিয়া পাখির কাছে ফিরে এলো। জাদুর কাঠির ছোঁয়ায় এক উজ্জ্বল আলো জ্বেলে উঠল, আর টিয়া পাখিটি আবার সুন্দরী পরিনীলা হয়ে গেল। আমাকে ক্ষমা করো পরি, আমি আর কখনো এমন করব না। ক্ষমতা থাকতে তুমি দয়া দেখাওনি, শুধু অত্যাচার করেছো। এখন তোমার শাস্তি পাও না। নীলা তার কাঠি ঘোরালো, আর সাথে সাথে এক বিকট শব্দে ডঙ্কার হয়ে গেল এক কালো দাড়িওয়ালা ছাগল। রাজ্য আবার রঙিন হয়ে ওঠে, গাছে ফুল ফোটে, মানুষ মুক্তি পায়। ইউসুফ, এই পাত্র থেকে তুমি ও তোমার গ্রামবাসীরা সারা জীবন খাবার পাবে। তো তোমার সাহসের কথা কেউ ভুলবে না। পরিনীলা ফিরে গেল তার দেশে, কিন্তু রেখে গেল এক নতুন সকাল। ইউসুফ আর ভুলুর সাহসিকতা প্রমাণ করল, সততা আর সাহস থাকলে একজন সাধারণ রাখালও হতে পারে রাজ্যের সত্যিকার রক্ষক। খারাপ যত শক্তিশালীই হোক, সত্য আর সাহসের সামনে তার পতন নিশ্চিত। আর প্রকৃতির সাথে বন্ধুত্ব রাখলে প্রকৃতিও বন্ধুদের রক্ষা করে।